আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা এসেছি ইমামে শের বাংলা রহমতুল্লাহ আলাইহি উরুস শরীফে। এই উরুস শরীফে হাজার হাজার আশিকে রসুল এবং হুজুরের ভক্তগণ উপস্থিত হয়ে থাকেন। পাশাপাশি উপস্থিত হয়ে থাকেন হাজার হাজার আলেম ওলামাগণ। কেননা হুজুর আলেম ওলামাদেরকে বেশি সম্মান করতেন। পাশাপাশি নিজেও হুজুর একজন আলেম, প্রখ্যাত এবং গভীর জ্ঞানের আলেম ছিলেন। আসুন আমরা জেনে আসি ইমাম শেরেবাংলাকে কখন থেকে ইমাম শেরেবাংলা উপাধি দেওয়া হয়েছিল এবং কী কারণে উপাধি দেওয়া হয়েছিল। 40 দশকের প্রারম্ভে চট্টগ্রামের প্রখ্যাত আলেম আল্লামা আব্দুল হামিদ ফখরে বাংলা রহমতুল্লাহ আলাই অনেক আলেম সহ কাদিয়ানীদের সাথে আন্দরকিলা শাহী জামে মসজিদে মোনাজারে অংশগ্রহণ করেছিলেন। সেখানে দীর্ঘক্ষণ ধরে প্রশ্ন উত্তর চলাকালে আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই তাদের উত্থাপিত প্রশ্নের উত্তর প্রদান পূর্বক সে বিষয়ে প্রশ্ন করতে আল্লাহর অসীম কুদরতে কাদিয়ানীরা শোচনীয় পরাজয় বরণ করে। অতঃপর বাতিলপন্থীরা পরাজিত হয়ে মজলিস ত্যাগ করেন। এরকম তেনার অসংখ্য মোনাজারা রয়েছেন, যেখান থেকে ওনার নাম শুনলেই বাতিলপন্থীরা দৌড়ে পালাতো। ওই মজলিসের মধ্যে বুদ্ধিদীপ্ত জ্ঞান ও দুর্দান্ত সাহস দেখে অবাক হয়ে যায় উলামায়ে কেরামগণ। তখন আল্লামা আব্দুল হামিদ ফখরে বাংলা রহমতুল্লাহ আলাই সবার সমর্থন নিয়ে ঘোষণা করেন, আজ আমি এই সবাই আলেম সমাজের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, মাওলানা সৈয়দ আজিজুল হক আল কাদেরীকে শের বাংলা উপাধিতে ভূষিত করা হয়। তখন থেকে তিনি ইমাম শেরে বাংলা নামে পরিচিত লাভ করতে থাকে। একজন শাহির বলেছিলেন, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় চুলকানি, সুন্নিরা খায় তাবারুক, বাতিলরা খায় ডাইল ফানি। যাই হোক, চলুন আমরা আজকের উরুসের তাবারুক গ্রহণ করে আসি। দয়ালে নবীর প্রেমে আমার শেরে বাংলা সারা জীবনে আলহামদুলিল্লাহ, তাবারুক গ্রহণ করেছি। আল্লাহ তাআলার কাছে আবারও হাজারো শুকরিয়া জানাচ্ছি। আজকের উরুস শরীফ খুব সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।